বিচার কাজে বাধা ও সাক্ষীদের হুমকি দেয়ায় আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এটাই শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায়। মামলার আরেক আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন। বিস্তারিত জাভেদ আক্তারের রিপোর্টে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির মাধ্যমে ফরেনসিক তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা নিশ্চিত হয় এই কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত বছরের অক্টোবরে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে কথা বলার সময় তাকে এই হুমকি দিতে শোনা যায়। কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে। এতে আদালত অবমাননার অভিযোগ এনে চিফ প্রসিকিউটর গত ৩০ এপ্রিল বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরেন। প্রথমে শোকজ ও পরে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে শেখ হাসিনা ও শাকিলকে ট্রাইব্যুনালে হাজির হতে বলেন আদালত। একই সঙ্গে ১৯ জুন অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনতে চেয়ে আদেশ দেন। বুধবার তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আদালত অবমাননা হয়েছে বলে মতামত দেন। তিনি বলেছেন এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চিফ প্রসিকিউটর রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ও অ্যামিকাস কিউরির শুনানি নিয়ে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সিদ্ধান্ত দেন শেখ হাসিনা মামলার সাক্ষী ও সংশ্লিষ্টদের হুমকি দিয়ে আদালত অবমাননা করেছেন। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। সাক্ষীরা সাক্ষী দিতে ভয় পাচ্ছেন এবং যারা আরও মামলা করার জন্য এখানে আসবেন, বাদী হবেন, তারাও মামলা করতে ভয় পাচ্ছেন, যেটা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। এটাই আদালত আমাদের যে সাক্ষ্য প্রমাণ ছিল, যে দলিলাদি ছিল, সেটাকে সঠিক পেয়েছেন মর্মে আদালত ফাইন্ডিং দিয়েছেন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই রায় প্রকাশের পর আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন। ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সময় পার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। আপনি রায় সন্তুষ্ট কিনা? জি না, সন্তুষ্ট না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।